কলা লাউ যেইভাবে ছেড়ে দিব। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আবার কিন্তু হাজির হয়ে গেছি নতুন আরেকদিন রাঁধুনির সামনে। তাহলে ভাবি আজকে কি রান্না করবেন? লাউ দিয়ে মাছের তেল দিয়ে ঘন্ট। লাউ দিয়ে মাছের ডালের ঘন্ট। বাহ, এই যে লাউ দিয়ে মাছের ডালের ঘন্ট বড়া আর কচুর বড়া। আর এই যে দেখুন, এটা হলো কাঠকচু, ছোট কাঠকচুর বড়া তৈরি করা হবে। এর জন্য কিন্তু কচুগুলো আপনারা কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, আর এখন ছোট ছোট করে কুচি কুচি করে নেওয়া হবে। আর এরপর মজাদার বড়া তৈরি করা হবে। তার সাথে কিন্তু রয়েছে লাউ দিয়ে ডালের ঘন্টা। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আর এ ধরনের গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যেন আমরা প্রতিনিয়ত ওই গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের এমন ভিডিও উপহার দিতে পারি। মানে লাউ আমাদের গাছের লাউ কেটে নিতেছি, একদম সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, একদম কচি লাউ। হ্যাঁ, দেখুন একদম কচি লাউ। নিজের গাছে নিজের বাগানের একদম কচি লাউ। আমি আস্তে আস্তে ভাবি লাউ উঠিয়ে নিচ্ছে, আর সেজন্য আপনাদেরকে সে বাগান থেকে উঠানোর শটটা দেখাতে পারলাম না। দেখুন, ভাবি কিন্তু একদম কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছে। এই লাউ দিয়ে কিন্তু আপনার নিরামিষ বা ঘন্ট তৈরি করা হবে ডালের বড়া দিয়ে, তাই না? এই মাছের ডালের গুঁড়া দিয়ে এই ঘন্ট তৈরি করা হয়। এই যে কার্তিক মাসের মধ্যে তো কত ধরনের রান্ধা রান্ধি, ভাজা বড়া ডাল রসা মশা। আমি বাইরে ফোন দিব, বাইরে তো অন্য কাজে ব্যস্ত, না তো ফোন দিলে তাই তুই আজকে আমি মনে মনে কইতাছি। লাউগুলো এখন কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ, কুচি কুচি করে। এই যে লাউগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম লাউ, একদম কচি লাউ কুচি কুচি করে নেওয়া হলো। আর এই লাউ দিয়ে কিন্তু মজাদার আপনার নিরামিষ তরকারি বা ঘন্টা যেটা বলুন তৈরি করা হবে। এখন কচু, হ্যাঁ, এই কচু আপনার কুচি কুচি করে আপনার পোলে নেওয়া হবে। হ্যাঁ, এই যে কচু কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে নেওয়া হবে কচুর বড়া তৈরি করার জন্য। এটা কিন্তু খুবই মজাদার কচুর বড়া হয়। একদিকে লাউ কুচি করে কেটে রেখে দেওয়া হলো, আর এখন কচু কুচি করে নেওয়া হচ্ছে। খাইতেছি বড়া ভাজা, বড়া ভাজা ডাল।
বাহ, এই যে ভাবি কিন্তু আপনার কচুগুলো কুচি করে নিল। অনেকে আবার বলেন যে ভাবি বলেন কেন, বৌদি বলবেন। হ্যাঁ, বৌদি কিন্তু আপনার কচুগুলো কুচি করে নিল, তার সাথে আপনার সেই লাউ কিন্তু কুচি করে নিল। আর এখন ঝটপট আপনাদেরকে রান্না করে দেখাবে ভাবির হাতে মজার মজার রেসিপি। আজকে বুঝতেই পারেন আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। কত বড় আপনার লোহার লড়া কিন্তু ভাবি এই যে চুলাই দিয়ে দিল। বেশ অনেকটা তরকারি রান্না করা হবে। দেখুন এখন কিন্তু সব কিছু তেলে ভাগার দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু সব কিছু একদম গুছিয়ে নেওয়া হলো বেশ সময় নিয়ে। আর এখন রান্না শুরু করা হবে। শুকনা লঙ্কা, তেজপাতা বাজার, কালি জিরা, কলা লাউ, হলুদের গুঁড়া। বাহ, একদম তেলে ভাগার দিয়ে নেওয়ার পর এখন কিন্তু হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া সব কিছু কিন্তু একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ কুচি করে নিয়ে। আর এরপর ঘন্টা, লাউয়ের ঘন্টা তৈরি করে নেওয়া হবে। দিলাম একটু ভাবি, চাল বাটাতে কি করবেন? এই যে কচুর বড়া, বড়া তৈরি করার জন্য, এই যে বড়া তৈরি করার জন্য কিন্তু পাটায় চাল ফেসে নেওয়া হচ্ছে। আর এই ফেসে নেওয়া চাল দিয়ে কিন্তু আপনার প্রচুর বড়া তৈরি করা হবে। আর ঠিক এভাবে চাল ফেসে নিয়ে বড়া তৈরি করলে সেই বড়া কিন্তু মচমচে হয়, মুখরোচক হয় এবং লোভনীয় হয়, যা একবার খেলে অনেকক্ষণ মুখে লেগে থাকে। আর গ্রামগঞ্জের মহিলারা কিন্তু আপনার বড়া তৈরি করতে গেলে ঠিক এভাবেই পাটায় চাল ফেসে তারপর তৈরি করে থাকে। বাহ, অনেকগুলো বড়া তৈরি করা হবে। হ্যাঁ, দেখুন অনেকগুলো বড়া তৈরি করা হবে। এর জন্যই কিন্তু অনেকটাই কাই করে নেওয়া হচ্ছে। নিরামিষ পাড়াটা শুরু হয়েছে। আরেকটা বাড়া দিলে কাই হয়ে যাবে। হ্যাঁ, বাহ, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হলো। এখন ডালের গুঁড়ো, এই যে বাহ, এই যে দেখুন এখন মাছের ডালের গুঁড়ো কিন্তু দিয়ে। প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর করে যেটাকে ঘন্ট বলা হয়, এই যে তৈরি করা হচ্ছে। লাউ দিয়ে মাছের ডালের গুঁড়ো দিয়ে ঘন্ট তৈরি করা হচ্ছে। বাহ, লাউ কিন্তু সিদ্ধ করে নেওয়ার পর এখন এই যে মাছের ডালের গুঁড়ো কিন্তু একদম মিক্সড করে নেওয়া হচ্ছে।
আর এভাবে কিন্তু বেশ কিছু সময় রাখার পর একটা গ্রান ছড়াবে, একদম লোভনীয় স্বাদের একটা গ্রান। প্রিয় ভিউয়ার্স, মাছের ডালের গোড়া দিয়ে আর লাউ ঘন্ট কিন্তু তৈরি হয়ে গেল, আর এখন এটা নামানো হচ্ছে। দেখুন কত সুন্দর একটি লাউ ঘন্ট তৈরি করা হলো। চাইলে ওইভাবে ঠিক আপনারাও তৈরি করে খেতে পারেন মজাদার মুখরোচক এই লোভনীয় স্বাদের লাউ ঘন্ট। এই দেখুন এটা এখন নামানো হইলো। তাহলে এখন কচুর বড়া তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এই যে আপনার ফেসে নেওয়া চাল বাটা দিয়ে কচুর বড়া তৈরি করা হবে। এর জন্য ওই কচুগুলো কুচি করে কেটে রেখে দেওয়া হয়েছে, আর এখন পরিষ্কার করে ধৌত করে নিয়ে কিন্তু একদম মচমচে কচুর বড়া। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কচুগুলো একদম সুন্দর করে ধৌত করে কিন্তু চিপিয়ে নিয়ে এই যে আপনার সেই চালের কায়ে রেখে দেওয়া হলো। কাই কিন্তু আপনার মশলা দিয়ে দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে লবণ একসাথে দিয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এখন কচুর কুচিগুলো সেই কায়ের উপর রেখে মিক্সড করে নেওয়া হবে। বাহ, একদম বিরাট মাখা মাখা করে নেওয়া হলো। হ্যাঁ, আর এখন এই দেখুন গরম লড়াই, এখন তেল দিয়ে বড়া তৈরি করে নেওয়া হবে। তেল দিয়ে দিতেছি কড়াই, একটু বেশি তেল লাগবে বড়া ভাজতে। বড়া ভাজলে আপনার তেল একটু বেশি দিলে মচমচে বেশি হয়। যেভাবে বড়া দিয়ে ছেড়ে দিব। বাহ, দেখুন কত সুন্দর করে তেলে কিন্তু সেই কচুর বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। লাল লাল করে ভাজা লাগবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু ভাবি গ্রাম্য পরিবেশে আপনাদেরকে তৈরি করে দেখালো
লাউ দিয়ে ডালের ঘন্টে, তার সাথে তৈরি করে দেখানো হচ্ছে আপনাদেরকে কচুর বড়া, চাল বাটা দিয়ে কচুর বড়া। বৌদির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গোবিন্দলা কোন দিন নেওয়া কেমন করুন দেখুন বড়া লাল লাল ভাজা হয়েছে। বাহ, দেখুন কত সুন্দর করে বেজে নেওয়া হলো, আর এখন এটা নামানো হবে। হ্যাঁ, হয়ে গেছে গা। নামাই না বাহ, তৈরি হয়ে গেল। হ্যাঁ, মসমসে কচুর বড়া। মচমচে কচুর বড়া। তাহলে ভাবি আজকে আসি, আসেন, দেখা আরেকদিন হবে আসবেন অন্য আবার। আরেকদিন।